গুড আফটারনুন বন্ধুরা। গতকাল আমার ভিডিওতে সাউথ ইন্ডিয়ান ফুডে নারকেলের চাটনিটা দেখে আমার কয়েকজন বন্ধু রেসিপিটা শেয়ার করতে বলেছিল। তো সেই কারণেই আমি আজকে ছোট্ট করে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। তো গতকাল রাত্রে আমি চানা ডাল ভিজিয়ে রেখেছিলাম। সকালে উঠে সর্ষের তেলের মধ্যে সেই ভেজানো চানার ডাল, কয়েক টুকরো নারকেল কুচি, চীনাবাদাম, শুকনো লঙ্কা, স্বাদ মতো নুন, এই কয়েকটি উপকরণ দিয়ে হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে ওর কাঁচা গন্ধগুলো বেরিয়ে যায়। এবার এটাকে হালকা ঠান্ডা করে আমি মিক্সিতে খুব ভালো করে পেস্ট বানিয়ে নিচ্ছি। আর পেস্টটা বানানোর পরে এরকম একটা পাত্রের মধ্যে আমি এটাকে ট্রান্সফার করে নিচ্ছি। তো আমি এখানে একটু মোটা বানিয়েছি, তোমরা চাইলেই পাতলা করতে পারো, যার যেমনটি ইচ্ছা আর কি। এইগুলো বানিয়ে নেওয়ার পরে এবারে আমি চলে যাব তারকা লাগানোর জন্য। এই তারকাটাই এর মধ্যে অনেক স্বাদ নিয়ে আসবে। তো তার জন্য কড়ার মধ্যে আমি পুনরায় দিয়ে দিয়েছি সর্ষের তেল, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, লঙ্কাটাও তোমরা স্বাদ বুঝে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এখন দিয়ে দিলাম কালো সর্ষে, আর যেটা মেন উপকরণ, যে মেন ফ্লেভার সাউথ ইন্ডিয়ান ফুডে, সেটা হচ্ছে কারি পাতা। তো পরিমাণ মতো আমি এখানে কারি পাতা দিয়ে দিলাম। দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এখানে কালারের জন্য রেড চিলি পাউডার অল্প একটু তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি। তোমরা চাইলে নাও দিতে পারো, এটা সম্পূর্ণ অপশনাল। দেওয়ার পরে এই সমস্ত কিছুকে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে শুধুমাত্র স্বাদ মতো চিনি এবং নুনের ব্যবহার করব। যে যার স্বাদ মতো এর পরিমাণটাকে অ্যাড করে নিও। তারপরে চামচের সাহায্যে এটাকে আমি মিশিয়ে নেব। নিলেই আমার চাটনি এখানে সম্পূর্ণ রেডি। যে কোনো সাউথ ইন্ডিয়ান ফুড, ধোসা, ইডলি, মেদু বড়া, সব কিছুর সাথেই এটা খুব ভালো যায়। তোমরা ট্রাই করো। অনেক রকমের চাটনি হয়, তার মধ্যে এটা একটা। আবারও বললাম, অনেক রকমের চাটনি সার্ভ করা হয়ে থাকে, তার মধ্যে এটা একটা। তো জানিও জিনিসটা তোমাদের কেমন লাগলো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।